হ্যালো গাইস, তো প্রবাসী জীবন গল্পে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। তো যাব ডিউটিতে। তো কিছুদিন আগে আমার পাটা কেটে গেছিল, ডাইন পা, রাইট সাইড। এই যে দেখেন, সেই ব্যান্ডেজ নিয়েই কাজে যেতে হচ্ছে, কারণ প্রবাস জীবনে বসে থাকলে চলবে না। এখানে আপনার প্রত্যেকটা দিনই খুবই মূল্যবান। তো সবকিছু সহ্য করে নিতে হবে এবং আপনাকে কাজে লেগে পড়তে হবে জীবনে কিছু করতে চাইলে। তো আমি কাজের পাশাপাশি চুজ করলাম ভিডিও করার জন্য বা নিজের জীবনকে তুলে ধরার জন্য আপনাদের কাছে, যে প্রবাসী একটা ছেলে তার স্বপ্ন, তার ভালোবাসার মানুষদের জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওগুলোর মাধ্যমে। আপনারা সবাই আমার সাপোর্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসবেন। তো আজকে সাধারণত বেশি একটা গরম ছিল না, তারপরেও মানে খুবই ঘামতেছিলাম। আস্তে আস্তে গরম কুইমে আসতেছে। তো কাজে যাচ্ছি, খুবই ভালোই লাগতেছে। এক বাংলাদেশি ভাই রান্না করতেছিল, তার সাথে একটু কথা বললাম। তো একটু পরে বের হব, গাড়ি আসতেছে, এই গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। অনেক আগে উঠে রেডি হয়ে বসেছিলাম, এখন গাড়ি আসছে, গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই, কাজে যাই। অলমোস্ট 8-9 ঘন্টা ডিউটি করতে হয় প্রায়। আর এই পা নিয়ে ডিউটি করতে ভীষণ কষ্ট হয়, খুবই ব্যথা করে পা। তারপরেও করতে হবে, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয় ছেলে মানুষের, পুরুষ মানুষের। তো করতে থাকি, দেখা যাক কি হয়, জীবনে কত দূর আগাতে পারি, চেষ্টা তো করতে পারি। তো গাড়ি চলে আসছে, এখন আমরা রওনা হয়ে গেলাম। তো আমার ভাইটি বলতেছিল যে এক ভাইয়ের জন্য আমাদের গাড়িটা সেখানে নিয়ে যেতে হবে, কারণ খুবই বাইরে এতটা রোদ্দুর। এখন কিন্তু সকাল 6টা, 6:30টার মতো বাজে, কিন্তু একদম মাথার উপরে সূর্য থাকায় আমরা খুবই কষ্টে জীবনযাপন করি এই মিডিল ইস্টে। সকাল 6টা বাজে, মাথার উপর সূর্য থাকে, আর এত প্রচন্ড গরম থাকে ম্যাক্সিমাম টাইম, বলার মতো না। তো যাই হোক, কাজটা ছিল রুমের মধ্য জায়গায়, যার কারণে আমরা একটু দেরি করেই যাচ্ছি অলমোস্ট। নইলে আমরা 5টার মধ্যে কাজের সাইডে চলে যাই যদি বাইরে কাজ থাকে। তো সেই ভাইটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। তো রাস্তা বেশি দূরের রাস্তা না, অলমোস্ট আধা ঘন্টা লাগে, চলে আসছি আমরা কাজের সাইডে। তো এই দেখুন, এইখানে আমরা কাজ করব আজকে। বাইরে প্রচন্ড রোদ্দুর, দেখুন বাইরে বের হওয়ার সাথে সাথে এত পরিমাণ রোদ লাগতেছিল আর খুবই গরম লাগতেছিল। যাই হোক, আজকে কিন্তু আমাকে কিউট লাগতেছে অনেক, সাদা শার্টটা পরে। কিন্তু শার্টটা নোংরা হওয়ার কারণে কাজে ব্যবহার করে নিচ্ছি। আর এই যে বাসার মধ্যে কাজ করব আমরা, বাসার মধ্যে অলমোস্ট অনেক এসি লাগানো, আর এটা এক কাতারির বাড়ি। তো ভাই বলতেছিল যে চলে আসো কাতারে সবাই কাজ করতে। তো আমরাও চলে আসছি কাজে আজকে, এই বাসার মধ্যে কাজ। এই ইন্ডিয়ান ভাইটা খুবই ভালো। ইভেন এদের এরা দুই ভাই, এদের দুই ভাই সাথে আমি কাজ করছি। বড় ভাই এখন দেশে আছে, এর বড় ভাইও খুব ভালো মানুষ। তো আসলে বাংলাদেশি মানুষদের সাথেও পরিচয় হয়েছে। ম্যাক্সিমাম মানুষ মোটামুটি আপনার ক্ষতি করার চেষ্টা থাকবে, আর ভিনদেশি যারা আছে তারা আপনার কখনো ক্ষতি করতে পারে না বা ক্ষতি করবে না। এরা খুবই ভালো মানুষ ম্যাক্সিমাম টাইম, আমার সাথে যা হয়েছে আমি যা রিয়েলাইজ করছি। আর বাংলাদেশি মানুষও অনেক ভালো আছে। আমি নিজের দেশ নিজের দেশের বদনাম করতে চাই না, দেশের মানুষও অনেক ভালো। সবাই তো আর একরকম না, হাতের 5টা আঙুল সমান না। যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন, আমি শুধু এতটুকু বলবো, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার আগায় যাইতে সবাই সবার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। দেখবেন সবার জীবন সুন্দর হবে। সবাই ভালো থাকলে দেখবেন সবার কাছেই ভালো লাগবে। তো যাই হোক, আজকে কাজে চলে আসছি। এখানে কাজ করব, আর এখানে কাজ অলরেডি করা স্টার্ট করে দিছে। এখানে ওরা কাজ করতেছে, আমি জাস্ট একটু ছোট ছোট ক্লিপ নিতেছি ভিডিওর জন্য। এটা আমার ডেইলি লাইফ। ম্যাক্সিমাম টাইম যখন আমি কাজে আসি এইভাবে আসি, আর সকালবেলা কখনো নাস্তা করি না, দুপুরে খাবার খাই। আর এই ভাইরা কাজ করতেছে,
আর এটা হচ্ছে গ্লাসের কাজ, যার কারণে হচ্ছে ওয়ার্ল্ডিং করতে হচ্ছে গ্লাস ফিক্সিং এর জন্য। তো দেখুন আমি স্কুল ব্যাগের মতো পড়ে আছি, জাস্ট আমি ঝুলে ঝুলে গ্লাস লাগাবো এই জন্য। এটা হচ্ছে লিফটের মধ্যে রং করা থেকে শুরু করে সব কিছুই করতে হয় এখানে একসাথে। তো যাক, কাজ শেষে এখন বাসায় ফিরতেছি। অলমোস্ট আসছি সকাল 6টায়, যাইতেছি রাত 8টায় 7টায়, এরকম টাইমে আমরা হচ্ছে ফিরতেছি। তো এটাই প্রবাসী জীবন। যারা প্রবাসে আসতে চান সবাই একটু ভেবে চিন্তে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যে পজিশনে আছেন সেটাও একজনের স্বপ্ন। ধন্যবাদ, ভালো থাকবেন।